আপনারা কি ফান চাষ করেও ফানের পাতা বড় না হওয়ার কারণে লাভবান হতে পারছেন না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি এই ভিডিওতে জানাবো ফানের পাতা কিভাবে বড় করবেন এবং আমাদের স্থানীয় কৃষকেরা কি ব্যবহার করে পান বড় করেছে সেসবের বিস্তারিত। সবাইকে আমার নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। চিজ্জুরানি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যারা ফান চাষ করি তাদের সবাই একটাই চাওয়া থাকে, কিভাবে ফানের পাতা বড়, পুরু এবং উজ্জ্বল করা যায়। কারণ ফানের পাতা যতই বড় হবে ততই বাজারের দাম বেশি পাওয়া যায়। আজকের ভিডিওতে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে 5টি বিষয় শেয়ার করব, যা করলে আপনাদের ফানের পাতা দেখার মতো হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে খুঁটিনাটি বিষয়গুলো সব বুঝতে পারবেন না। পান পাতা বড় করার প্রথম শর্ত হলো মাটির উর্বরতা। পান চাষের জন্য শুধু রাসায়নিক সার গোড়ায় দিলে হবে না, এর জন্য আপনারা দিতে পারেন সরিষার খোল। এই খোল সার হইতে 5 দিন পানিতে ভিজিয়ে রাখার পর এই পানি পাতলা করে গাছের গোড়ায় দিন। আর এতে থাকা নাইট্রোজেন ফানের পাতা দ্রুত বড় করতে সাহায্য করে। আর এই যে দেখুন, আমি শুধু তিনমাত্র আগা রেখে বাকি কুচিগুলো কিভাবে ভেঙে দিলাম। আপনারা অবশ্যই এটি করবেন, না হলে ফানের পাতা বড় হতে পারবে না। জৈব সার হিসেবে আপনারা দেবেন সারের গুঁড়ো বা শিং কুচি। বছরে অন্তত একবার হলেও ব্যবহার করুন, এটি ফানের পাতাকে পুরু এবং টেকসই করে। আর এই যে দেখুন, এই কৃষক আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করেছে বলে আর ফানের সাইজগুলো একটু দেখুন, তো সুন্দর হয়েছে। যেহেতু আগাগুলোকে সবে মাত্র মাটি বরাবর নামানো হয়েছে, দেখুন কত সুন্দর দেখা যায়। আর অনেক সময় আমাদের দেশে কৃষকগণ সব প্রযুক্তি ব্যবহার করার পরও ফানের পাতাকে বড় করতে পারে না। তাই আপনারা ভেঙে পড়বেন না। তারপরেও ফানের পাতা বড় না হওয়ার প্রধান কারণ হলো অনুখাদ্যের অভাব। সেজন্য আপনারা প্রয়োগ করতে পারেন সিলেটেড জিঙ্ক বা বোরন। 1 লিটার পানিতে 1 ml জিঙ্ক এবং 1 ml বোরন মিশিয়ে 15 দিন পর পর স্প্রে করতে থাকুন। জিঙ্ক ফানের পাতাকে বড় করবে আর বোরন ফানের পাতা ফেটে যাওয়া থেকে রক্ষা করবে। আর এই যে দেখুন, ফানের লতাগুলিকে কিভাবে মাটি বরাবর নামানো হয়েছে। এই ফানের লতাগুলিকে নামানোর সঠিক নিয়ম হলো, প্রথমে যে ব্যাট দিয়ে বেঁধে দেওয়া হয়েছে সে ব্যাটগুলিকে ছাড়িয়ে নিয়ে তারপর শিকড়গুলি ছাড়ানোর পর ফান দিয়ে মাঝখানে ফানের লতাটি বিছিয়ে দেয়া এবং যতদূর পর্যন্ত নামানো হয় সেই পর্যন্ত রেখে বাকি সব বিছিয়ে দিয়ে পরে আরো ব্যাট দিয়ে ফানের আগাকে খাঁটিতে বেঁধে দেয়া। পরে আরও আপনারা স্প্রে করতে পারেন ম্যাগনেসিয়াম সালফেট। এটি করলে আপনার ফানের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। আর মনে রাখবেন, যদিও ছায়া পিপাসী ফসল হলেও পানিতে অতিরিক্ত রোদ এবং অতিরিক্ত ছায়া দুটোই ক্ষতিকর। তাই আপনারা ফানের ফরজের ছাউনি এমনভাবে নির্মাণ করুন যেন ফিল্টার করে আলো আসে, বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। যদি ফানের বরজ বেশি ঘন করে লাগানো হয় তাহলে ফানের পাতা বড় হওয়ার জায়গা পায় না। তাই মাঝে মধ্যে প্রয়োজনীয় লতা বা পাতা ছিঁড়ে ফেলে দিন। একটি জিনিস মনে রাখবেন, ফানের পাতা বড় করতে হলে কিন্তু ফানের কোষে প্রচুর পরিমাণে পানি দরকার। গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমানো যাবে না। তারপরেও যদি আপনারা ফানের পাতা বড় করতে না পারেন এবং ফানের পাতা সবুজ না হয়, ফানের পাতা বড় এবং সবুজ করার জন্য বাজারে অনেক ধরনের ফিজিয়ার রয়েছে। যেমন ধরুন ফ্লোরার একটা সুবিধা হলো আগাতে সব সময় কুচি বের হয়, কিন্তু ফানেতে ব্যবহার করার একটি অসুবিধা দেখা যায় যে প্রায় প্রতিটি গিট থেকে আগা বের হতে দেখা যায়, যার কারণে এই আগাগুলো ভেঙে না দিলে ফান সহজে বড় হতে পারে না। ফ্লোরা দিলে নিয়মিত এই কুচিগুলোকে ভেঙে দিতে হয়। আরও আপনারা ব্যবহার করতে পারেন পাওয়ার। তবে এই পাওয়ার কিন্তু মাত্রা অতিরিক্ত ব্যবহার করা যায় না, কারণ এই পাওয়ার দিলে ফানের লতাগুলি হঠাৎ করে দ্রুত লম্বা হয়ে যায় আর ফান কম হতে দেখা যায়। জন্য আপনারা পাওয়ার প্রয়োগ করলেও অল্প পরিমাণে করে নেবেন। ও প্রয়োগ করতে পারেন ইউবিট বা মিরাকুলান। এগুলি ব্যবহার করলে আশা করি আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, যদি ফান বরসে বেশি পরিমাণে রোগ আক্রমণ না করে। কারণ এগুলো ব্যবহার করার ফলে কিন্তু ফান বরজে বেশি রোগ আক্রান্ত হলে ফানগুলো জ্বরে যেতে পারে। তাই আপনাদেরকে অবশ্যই সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এই যে দেখুন, এতক্ষণ পুরো ফান বরজে ঘুরার পর শুধু একটি মাত্র তা দেখতে পেলাম যেখানে পুরো আগাটা
লেদা পোকা খেয়ে নিয়েছে। এই লেদা পোকাও কিন্তু একটি মারাত্মক পোকা। এই পোকাগুলি চি আগা এবং চি ফানগুলো খেয়ে থাকে। আপনারা চাইলে এই পোকাগুলিকে অবশ্যই দমন করতে পারেন। লেদা পোকা দমনের জন্য আপনারা ব্যবহার করতে পারেন সাইপারমেথ্রিন বা এভারমেকটিন গ্রুপের যে কোনো একটি ওষুধ। যেহেতু এই কৃষক আর ফার্ম বরজে প্রায় প্রতিটি যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে, এই কৃষক কিন্তু অনেক লাভবান এই ফার্ম বরজ থেকে। এই কৃষক কি প্রযুক্তি অবলম্বন করে এই ফার্ম বরজ থেকে লাভবান হয়েছে তার বিস্তারিত ভিডিও আমি তুলে ধরেছি। আপনারা চাইলেও এরকম প্রযুক্তি অবলম্বন করে এই কৃষকের মতো লাভবান হতে পারবেন। তাই ভিডিওতে যদি আপনাদের একটু উপকারে আসে কেবলমাত্র আর এই ভিডিও করা সার্থক হবে। আর যদি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন কমের আরও নিত্য নতুন ভিডিও পেতে। এই যে দেখুন এই কৃষক এর সাইজ বড় করার জন্য হীরা থেকে যতগুলি পোতা বের হয়েছে সবগুলি ভেঙে দিয়ে এখানে ফেলে রেখেছে। তারাও কিন্তু কাজটি করে।